একা একা ফুচকা খাচ্ছ তুমি? হয়ে গেল, দাও। একসাথে সব কাজ চলছে, এদিকে ম্যাগি হচ্ছে, এদিকে ডুবু পড়া ধরা চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? শনিবার সকাল, বুঝতেই পারছো। তো এখন চারিদিকে বিভিন্ন রকম ছোটাছুটি। এনারা দুজন আগে ক্লাসে যাচ্ছে আর আমার কিছু কাজ আছে। চলো, সকাল সকাল একটু ঘাম ঝরিয়ে নিলাম, কিছুই না, জাস্ট একটু ওয়াক করলাম। চলো, তো ঘরে গিয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। রেস্ট মানে কি, ঘরে টুকটাক কাজকর্ম এগুলো করলাম। কিছু আজকে একটু গোছানোর প্ল্যান রয়েছে। ওই আর কি, মাঝে মধ্যেই যখনই ছুটি থাকে কাবার্ডের এক একটা পোর্শন গোছাতেই থাকি, মানে ওটা চলতেই থাকে। কারণ দুদিন অন্তরই মানে একটু গোছালে, শাফল করলে না অনেক কিছু ঘর পেছনে পড়ে গেছে, সেগুলো খুঁজে পাওয়া যায়, প্লাস ব্যবহারও হয়ে যায় সব কিছু, টেনশন। তো যাই হোক, এখন বেরিয়েছি এই ইস্ত্রি করাতে। চলো, জেনারেলি বাড়িতে এসে নিয়ে যায়, বাট তোমার আজকে একটু মানে স্কুল ড্রেসটা জেনারেলি দিই না, বাট লং এখন ওর মানডে হচ্ছে ছুটি, তাই ভাবলাম করিয়ে নিই। সেজন্য একবারে দাঁড়িয়ে করিয়ে নিয়ে যাবো, স্কুল ড্রেসটা আমার ছেড়ে যেতে মানে ঠিক সাহস হয় না। চলো, তো আজকে লাঞ্চে রয়েছে ডালিয়া, তার সাথে বেগুনি, একদম প্লেন বাট খুব সুস্বাদু খাবার। তো ওই পাশে ডুগুকে গিটার ক্লাসে ঢুকিয়ে দিলাম, আর লাঞ্চটাও করে নিয়েছি, মানে আমি একাই করলাম। এবার এখন যাচ্ছি একটু হসপিটালে। তোমরা জানবেই, আগেও বলেছি, তোমার এই সিজনটাতে আমার মেডিসিনগুলো চলতেই থাকে, তো সেই কারণে একটা জাস্ট চেক আপ, এই আর কি। আর আমার যদি দেরি হয়, অভিজিৎ পিক করে নেবে ডুবুকে। চলো, চলো, হয়ে গেল। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল বলে বেশি টাইম লাগেনি, আর মেন যাতায়াতেই যা টাইম লাগলো। আর আপাতত দেখে ডক্টর যা বললেন সব ঠিকই আছে, আর যে মেডিসিনটা মানে কন্টিনিউ করতে বলেছে সেটা এখনও চলবে, এই আর কি। চলো, আর কি না, কালকে তোমাদের দেখিয়েছিলাম ওখানে জন্মাষ্টমীর সব এসে গেছে, আজকে দেখো এখানে গণেশ ঠাকুরও এসে গেছে। বোঝাই যাচ্ছে পুজো ভাব শুরু হতে চলেছে। আর কি, একবার শুরু হওয়া মানে পরপর লাইন দিয়ে সব চলবে পুজো। এবার একা একা ফুচকা খাচ্ছ তুমি? হ্যাঁ, হ্যাঁ। গুড মর্নিং, সানডে মর্নিং। অভিজিৎ গেছে ক্রিকেট, ডুবু গেছে ফুটবল, আর আমি কাল্ট। তো ফেরার সময় একবারে টুকটাক কিছু সবজিও নিয়ে নিলাম আর মাংসও নিয়ে নিলাম। এবারে তোমার গিয়ে এগুলো রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করে টুকুকে আনতে যাবো, ওরও ক্লাস মানে শেষ হবে। ওভারঅল টাইমিং আমাদের ঠিকই আছে। চলো, তারপরে এসে আবার রান্না করতে হবে। ফাইনালি ছোটাছুটি শেষ, এবার শান্তিতে চান ঠান করে তারপর রান্নাবান্না করবো। করতে করতে তারপর অভিজিতেরও ম্যাচ শেষ হয়ে যাবে, চলে আসবে। ওর আজকে ম্যাচ চলছে, কোথায় যায় না, বানারহাটা রোডেই বোধহয়। এই অনেক সকালে গেছে। চলো, 7টার সময়, 7টা 7টা থেকে খেলা ছিল, 6টায় বোধহয় গেছে। চলো, দাও। সব এক টাইমে চলে এসছে। তো
গেছে চান রান্না সব কিছুই, আর এখন খেতে বসছি। আজকে একটু দেরি হয়েছে, খুব একটা না অবশ্য, 2:10। যাই হোক, তো চলো দেখিয়ে দিই মেনুটা। আজকে এসে একটু ওই চিকেনের লাল ঝোলটা বানালাম, আর এই বাটাটা অল্প ছিল, বিনস বাটা, একটু পোস্ত ছিল, সবই এগুলো অল্প অল্প ছিল এই তিনটে। আর এটা পেঁয়াজের ডাল হয়েছে আজকে, পটল ভাজা, এপাশে মায়ের জন্য অমলেটের ঝোল, আর সাথে এই যে চিকেনের লাল ঝোল। তো চলো শুরু করে দিই খাওয়া দাওয়া, তারপর আবার রেস্ট নিতে হবে। আজকে সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হয়েছে। একসাথে সব কাজ চলছে, এদিকে ম্যাগি হচ্ছে, এদিকে ডুবুর পড়া ধরা চলছিল, এখন একটু লিখতে দিয়েছিলাম। ব্রেক না আবার। চলো এবার ডুগু একটু নামলো সাইক্লিং করতে, আর আমরাও বেরোলাম হাঁটতে, আর মাও নামছে। আজকে আর আমরা চা খেলাম না, বাইরে গিয়ে খাবো বলে মা এখন চা খেয়ে নামছে। কি হ্যাঁ চলো। আজকে ডিনারে রয়েছে বিরিয়ানি, আর তার সাথে কাবাব, মানে কাবাব কম্বোর যে বিরিয়ানিটা হয় সেটা। গুড মর্নিং অল, সোমবার সকাল। আর কালকে ব্লগটা শেষ করা হয়নি, তার কারণ হচ্ছে খেতে খেতে দেখছিলাম খবর আর কি। তো খবরে কালকের তোমার ওই সানডের যে সমস্ত আপডেটগুলো টোটাল আর কি, এই সিবিআইয়ের মুভমেন্ট প্লাস তোমার কোথায় কোথায় কী হয়েছে এসব দেখে টেখে এত মানে বলতে পারো ওটাতেই পুরো মগ্ন হয়ে গেছিলাম, এবং ভীষণ খারাপও লাগছিল সব মিলিয়ে চিন্তা করে যে কী অবস্থা কারেন্টলি। আর মানে প্লাস ওখানকার মানুষেরও কত রকমের অসুবিধা চলছে অলরেডি, মানে দৈনন্দিন জীবনের। আর এই সব আর কি, এইসব করে অনেক রাত অবধি এইসব দেখছিলাম, আলোচনা করছিলাম, তাই ব্লগটা শেষ করা হয়নি। এই ব্লগটা এখানেই শেষ করছি, এর পরের ব্লগটা আবার এরপর থেকে শুরু করছি। চলো টাটা।